রাধে রাধে, নমস্কার। কেমন আছেন সবাই? বিন্দাস বাহিনীর আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন প্রায় বাজে ধরুন 4:15। আজকে আমরা স্কুল ছুটির পর সোজা চলে যাচ্ছি আলপনা দিদির বাড়িতে। আপনাদের মধ্যে প্রায় সকলেই নিশ্চয়ই আলপনা দিকে চেনেন। আলপনা রুবি চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন। ঠিক আপনাদের মতোই আমিও আলপনাদির ভিডিও খুব পছন্দ করি। বলতে গেলে খেতে বসলে আলপনা রুবি ভ্লগের ভিডিও না দেখলে খাবারটা যেন ঠিক হজমই হয় না। ঠিক ধরেছেন, আমরা যাচ্ছি আলপনা দিদির শ্বশুর বাড়িতে। আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি করথতে। আমাদের বাড়ি থেকে প্রায় 15 মিনিট পায়ে হেঁটে পথ, তারপর আলপনাদির শ্বশুর বাড়ি। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সমস্ত লোকই চলে গিয়েছিল। আজ আলপনাদির শেষ কাজ। মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আলপনাদি আর আমাদের মধ্যে নেই। মনে হচ্ছে আমার নিজের কেউ আমাদেরকে ছেড়ে চলে গেছে। হায় ভগবান, এক নিমিষে সব কিছু তছনছ হয়ে গেল। হায় ঈশ্বর, এ কি সর্বনাশ হলো। হে ঈশ্বর, এত কম বয়সে কেন আলপনাদিকে কাছে নিয়ে নিলে? মেয়েটা এত কষ্টের পর একটু সুখের মুখ দেখতে পেয়েছিল। পড়ে রইল আলপনাদির ঘর বাড়ি, সুখের সংসার। এগুলো তোমায় ছাড়া বৃথা আলপনাদি। হায় ঈশ্বর, হায় ভগবান, এ কি সর্বনাশ হলো। আলপনাদির মৃত্যুতে আলপনাদির ছোট্ট পরিবারের মুখের হাসিটাই সারা জীবনের মতো কেড়ে নিল। আলপনাদির মাই বা কী করে থাকবে? হায় ভগবান, আলপনাদির মাকে সাহস দিও। এই মা তার সন্তানের মুখের দিকে তাকিয়ে এতদিন ছিল। ভগবান, কেন এত নির্মমভাবে মার কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিলে? আলপনাদির মার মুখটা দেখে চোখের জল আর বাদ মানে না। আলপনাদির মা নিঃসন্দেহে একজন ভালো মানুষ। দেখুন না, আলপনাদির মা জেঠিমার এই কঠিন পরিস্থিতিতেও তিনি সবার সাথে কথা বলছেন। এটাই বড় ব্যাপার।
আলপনাদির মার ছবি তুলছি, তখন আলপনাদির মা করুণ শুনে বলে উঠল, আর ছবি তুলেই বা কি হবে, যে ছবি তোলার মানুষ ছিল সে তো আর নেই। সত্যিই তো, মা বাঁচে সন্তানের মুখের দিকে তাকিয়ে, এখন কি নিয়ে বাঁচবে ঈশ্বর। আলপনাদির মার কথাটা ভাবলেই বুকের ভেতরটা কেঁপে উঠছে। এই নির্মম দৃশ্য আর চোখে দেখা যায় না। সত্যিই তো, কথাটা শুনে চোখে জল চলে এলো, খুব কষ্ট হচ্ছে। প্রভু শ্রীকৃষ্ণ, আলপনাদি যেন পরলোকে খুব ভালো থাকে, আলপনাদিকে খুব ভালো রেখো, ভালো থেকো আলপনাদি, এটাই কামনা করি।